আগামী কয়েকদিন এই সপ্তাহতে আবহাওয়া এরকম উত্তরবঙ্গের দার্জিলিং এ আজকে আমরা কি বলে শিলাবৃষ্টির একটা আইসোলেটেড বিক্ষিপ্ত জায়গাতে এক দু জায়গাতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে আজকে দার্জিলিং ডিস্ট্রিক্টে। আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলো শুকনো। আগামীকাল গোটা পশ্চিমবঙ্গের সব, আগামীকাল বলে না, আগামীকাল আগামী পরশু তারপরের দিনও 27 28 26 27 28, আর আজকে তো হচ্ছে আপনার 26 তারিখ, হ্যাঁ 27 28 এই 2 দিনই হচ্ছে ড্রাই ওয়েদার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে। আর 29 30 এবং 1 তারিখ এই যে 3 দিনে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো, যেমন 29 তারিখের জন্য হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। 30 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা। এবং 1 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এই কয়েক জেলাগুলিতে আমরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে বলে ফোরকাস্টটা দিয়েছি। আহ, এছাড়া আপনার পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি প্রধানত শুকনো থাকারই সম্ভাবনা আছে। এই যে বৃষ্টিপাতের কারণ। এই যে বৃষ্টিপাতটাকে আমরা অ্যান্টিসিপেট করেছি আপনার, কারণ এখন যে বে অফ বেঙ্গলের দক্ষিণে সাউথ বে অফ বেঙ্গলের যে সিস্টেমটা আছে, যে সিস্টেমটা ধরুন 29 তারিখ নাগাদ, 29 30 তারিখ নাগাদ আপনার স্ট্রাইক করতে পারে শ্রীলঙ্কা কোস্টকে। এই মুহূর্তে তো ওটা আপনার, এই মুহূর্তে যে সিস্টেম আপনাকে আমি বলি না, আজকে ওই সিস্টেমটি অলরেডি ডিপ ডিপ্রেশন হয়ে গেছে, ঠিক আছে। এবং এই সিস্টেমটির কিন্তু নর্থ নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করে এটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার সম্ভাবনা আছে 27 নভেম্বর। এবং তারপরে আবার নর্থ নর্থ ওয়েস্ট ওয়ার্স ডাইরেকশনে মুভ করে আহ, তামিলনাড়ু কোস্টের দিকে শ্রীলঙ্কা কোস্টে স্ট্রাইক করার সম্ভাবনা আছে তারপরে 2 দিন, মানে 27 তারিখ পর 2 দিন হচ্ছে 29 তারিখ নাগাদ। তো কথা হচ্ছে যে এই সিস্টেমটি হচ্ছে এই সময়ে যে ইস্টার্লি ওয়েভ, এই ইস্টার্লি ওয়েভেই একটি এমবেডেড সিস্টেম। এবং এই ইস্টার্লি ওয়েভটা আমরা আমরা অ্যান্টিসিপেট করছি এটার অ্যামপ্লিচিউড যথেষ্ট বেশি হবে, সো দ্যাট ইট উইল পেনেট্রেট আপ টু দ্য ল্যাটিচিউড অফ আপনার আমাদের কি বলে কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তার জন্য তার জন্য এই ইস্টার্লি ওয়েভের জন্য দেয়ার দেয়ার ক্যান বি সাম ইনফ্লো ময়েশ্চার ইনফ্লো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলা যেগুলো বললাম আর কি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে ময়েশ্চার ইনকারশনের একটা সম্ভাবনা আছে। সেই কারণে আমরা এই 2 দিন এই জেলাগুলিতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি এক দু জায়গাতে বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে বলে ফোরকাস্টটা দিয়েছে। এই যে আস্তে আস্তে টেম্পারেচারটা নামছিল আমাদের রাজ্যের ক্ষেত্রে, এই সিস্টেমের জন্য কি একটু বাধাপ্রাপ্ত হবে একটু টেম্পারেচার? বাধাপ্রাপ্ত হলেও হতে পারে, কারণ যেহেতু ময়েশ্চার ইনকারশন হওয়ার কথা 29 30 তারিখ নাগাদ, তখন হয়তো একটু বাধাপ্রাপ্ত হতে পারে। কলকাতার ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রেও হতে হতে পারে সেটা। টেম্পারেচার বেড়ে যেতে পারে। মানে টেম্পারেচার বেড়ে না গেলেও অ্যাটলিস্ট ওই কমার টেন্ডেন্সিটা মানে অ্যারেস্টেড হয়ে যেতে পারে, কমে যেতে পারে।